নমস্কার বন্ধুরা, আপনার ট্রেডিং ক্যাপিটাল কত? আপনি সেটাকে কিভাবে ম্যানেজ করবেন সেই নিয়ে আজকের এই অডিও। আপনি কি জানেন ট্রেডিংয়ে বড় প্রফিট করার চাইতে ছোট ছোট প্রফিট নিয়মিত নেওয়া অনেক বেশি গুরুত্বপূর্ণ? অনেক নতুন ট্রেডার ভাবে একদিনেই ধনী হয়ে যাবে, কিন্তু আসল সত্য হল মার্কেটে এই মানসিকতা সবচেয়ে বিপজ্জনক। প্রফেশনাল ট্রেডাররা জানে ছোট কিন্তু সেফ প্রফিট লং টার্মে বিশাল সাফল্য নিয়ে আসে। ধরুন আপনি প্রতিদিন মাত্র 1 থেকে 2% প্রফিট নিলেন, 1 মাস পরে সেটা ক্যালকুলেট করলে আপনি অবাক হয়ে যাবেন। ছোট প্রফিট মানে কি? মানে আপনার ক্যাপিটালের সেফ রেঞ্জের মধ্যে থেকে গেইন করা। উদাহরণস্বরূপ, যদি আপনার ক্যাপিটাল হয় 10,000 টাকা, তাহলে এক একটা ট্রেডে 100 থেকে 200 টাকার প্রফিট যথেষ্ট, কারণ এই কনসিস্টেন্সি আপনাকে বড় লস থেকে বাঁচাবে এবং আপনার পুঁজি দীর্ঘ সময় বাঁচিয়ে রাখবে। এখন প্রশ্ন হলো, কিভাবে ছোট ছোট প্রফিট নেওয়া যায়? প্রথমত, সবসময় স্টপ লস ব্যবহার করতে হবে, কারণ বড় লস থেকে বাঁচার একমাত্র উপায় এটি। দ্বিতীয়ত, টার্গেট ছোট রাখতে হবে। একসাথে 1000 টাকা প্রফিট চাইলে লোভ হবে, কিন্তু ছোট টার্গেট সহজেই ধরা যায়। তৃতীয়ত, আপনি চাইলে স্ক্যাল্পিং বা ডে ট্রেডিং প্র্যাকটিস করতে পারেন, কারণ ছোট মুভমেন্টেই প্রফিট নেওয়া সবচেয়ে সেফ। আর চতুর্থত, ধৈর্য ধরতে হবে। একদিনের রেজাল্ট পাবেন না, কিন্তু 1 মাস বা 6 মাস পরে পার্থক্য নিজেই বুঝবেন। একটি সহজ উদাহরণ দিই। ধরুন আপনি দিনে 3টে ট্রেড করলেন আর প্রতিটা থেকে 150 টাকা করে প্রফিট পেলেন, মানে দিনে 450 টাকা। 1 মাসে যদি কেবল 20 দিন ট্রেড করেন, তবে সেটাই দাঁড়াবে 9,000 টাকা। এখন কল্পনা করুন, এই ছোট ছোট প্রফিট যদি নিয়মিত 1 বছর ধরে নিতে থাকেন, তখন আপনার ক্যাপিটাল কেমন বাড়বে। সবথেকে বড় কথা হলো মাইন্ডসেট। ট্রেডিংয়ে লোভ আর তাড়াহুড়ো এই সবচেয়ে বড় শত্রু। আপনার লক্ষ্য হওয়া উচিত ক্যাপিটাল সুরক্ষিত রাখা এবং ছোট ছোট কনসিস্টেন্ট প্রফিট নেওয়া। তাহলেই আপনি প্রফেশনাল ট্রেডারদের মতো এগিয়ে যেতে পারবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা শিখলাম ছোট ছোট প্রফিট নিয়মিত নেওয়াই ট্রেডিং সাফল্যের আসল চাবিকাঠি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।